ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া সিনহা বদরপুর। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আজকে সানডে, ঘুম থেকে একটু উঠতে দেরি হয়ে গেল। উঠে দেখি কি প্রচণ্ড রৌদ্র, দেখছো? এত রৌদ্র মানে বলার মতো না। কালকে এত বৃষ্টি তুফান দিল, যার দরুন রাত্রেবেলা অনেক ঠান্ডাও লেগেছে। কিন্তু এখন ঘুম থেকে উঠে দেখি কি রৌদ্র। ভগবান ঠান্ডাও করতে পারে আর গরমও করতে পারে, এই জন্য। এরপরে মেয়েকে ডেকে দিলাম। দেখো, ঘুম থেকে উঠে, কালকে এক্সাম, ইংলিশ 1 এক্সাম, ঘুম থেকে উঠে তপস্যা করছে কখন উঠবো কখন না। এই যে বসে আছে, আমি বারবার বলছি যে মুখ ধুয়ে পড়াশোনাতে বসো। এই যে বসে আছে, বসে বসে হাসছে। হ্যাঁ, একটু গুড মর্নিং বলো। গুড মর্নিং উইশ করলো তোমাদেরকে, আর ঘুম ভাঙছেই না। তারপরে কালকে কি হলো, বৃষ্টি ছিল, তার জন্য কাপড় ধুয়েছিলাম। ধোয়ার পরে দেখো ওয়াশিং মেশিনে ওইটা রাতের বেলা ড্রাই করে রেখেছি। এখন এত রৌদ্র যখন উঠে যায়, চলো রৌদ্রে এটা দিয়ে আসি। তারপরে বাকি কাজকর্ম করব, বাসি কাজ। বাসন তো রাতেরবেলাই ধুয়ে রাখি। তারপরে করব, রান্না করব। চলো কাপড়টা দিয়ে আসি। তারপরে আসলাম রান্নাঘরে। আজকে ও বলল এই যে মাছের ডিমটা বড়া করব। মাছের ডিম, এরপরে পেঁয়াজ কুচি করলাম, তারপরে মরিচগুলো কাটলাম, আর এই যে মেয়ের জন্য একটু ফিশ ফ্রাই করব, ঠিক আছে, আর পেঁয়াজ ভাজা করব। তাহলে চলো ওটাকে একটু মেখে টেকে তারপরে ওইটা ভাজি করে সকালবেলা খাওয়াটা দিয়ে দিই, ঠিক আছে? তোমরা এরকম ডিমের বড়া খাও নাকি একটু জানাবে আমাকে কমেন্ট করে। আমি এরকমই খাই। অনেকে দেখেছি যে ওটা ফুটে তার জন্য জলে বয়েল করে তারপরে খায়। আমার ওইটা একটু চটকিয়ে নিলে ওইটার কোনো হয় না, ঠিক আছে? তো ওইটাকে চটকিয়ে নিই, ঠিক আছে? এই যে চটকিয়ে তারপরে একটু কাঁচা লঙ্কা, হাতে খুব প্রচণ্ড জ্বলবে গো, মরিচটা এত ঝাল না। তারপরে দেখো এই যে ভাজিটা বসিয়ে দিলাম, ওদেরকে খাওয়া দেব, যার দরুন এই যে এরকম বসিয়ে দেবে, এরকম খাবে, খুব ভালো লাগে, নরমও হয় চটকালে, আর ভালোই লাগে। আমি কোনো বেসন টেসন দেই নাই, শুধু করেছি। ওটা ডিমটা মাছের তেলে পড়লেই এমনি মানে চাকা হয়ে যায়। তারপরে এই যে ভাজা টাজা করে তারপরে মানে খাওয়া দেব। আর সকালবেলার তো আর কিছু করলাম না, কারণ মেয়ে তো কিছু মানে মুখে রুচিই নেই, ওর কিছু খেতেই পারছে না, কারণ ওকে শুধু করেই দিচ্ছি, ফিশ ফ্রাই করে পেঁয়াজ ভাজা করে দিচ্ছি। এই যে ভাজা হয়ে গেছে, এরকম হবে লাল লাল করে। দেখো তেলটা কিরকম ফেনা ফেনা হচ্ছে না, ওরও ডিম দিলেই এরকমই হয় আর কি। তেলটা এরকম করে খেয়ে দেখবে। আজকে জানো মাছের তেলটা, কালকে বৃষ্টি দিয়েছে না, ঠান্ডা ওয়েদার, তার জন্য আমার মাছের তেল খাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু এই রৌদ্র দেখে আবার ইচ্ছেটা চলে গেল। ঠিক আছে, তারপরে চলো ভাতটা দিয়ে দিই সকালবেলার। এই যে গরম গরম ভাত করেছি কুকারে, আমরা কুকারেই খাই। কুকারে ভাত করেছি, এই যে খাওয়া দিয়ে দিয়েছি, এই যে খাচ্ছে ওরা। ঠিক আছে, আমরা নিচেই খাওয়া দাওয়া করি, কারণ আমাদের ঘর তো অনেক ছোট, তার জন্য মেয়েকেও দিয়ে দিয়েছি ফিশ ফ্রাই করে। আর ওই যে মানে নিচে খাওয়ার কারণ হলো, আমার আছে ডাইনিং টেবিল আছে, বাট পাতানোর কোনো জায়গা নাই, তার জন্য আর কি ওই নিচেই খাওয়া দাওয়া করতে হয়। তা আমার ভাতটাও বেড়ে নিই। আর এই যে দেখো উপরে আমার ডাইনিং টেবিলটা, উপরে সব কিছু অনেক জিনিস আছে ওইটার উপরে, ঠিক আছে? ওইটাই হলো কথা। তাহলে চলো আমিও খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে স্নান টান করে তারপরে ঠাকুর দেবো। একটু বাজারে যাব, বাজারে থেকে মুখি আনবো, আজকে মুখি দিয়ে শীতল দিয়ে করব, আর পাবদা মাছ আছে ওটা দিয়ে মানে শস্য দিয়ে একটু করব আর কি, ওইটাই ভাবছি। তো চলো বাজার থেকে আসি গিয়ে,
খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এই যে মুকি নিয়ে এসেছি, নিয়ে এসে এই যে কাটে কুটে একটু বয়েল করব, কারণ চুলকাবে না, নাইলে চুলকাবে। যদিও বলেছে চুলকাবে না, তাও আর কি একটু বয়েল করে আমি ফেলে দিই জল। এই যে মাছ ফিশ ফ্রাই করে রেখেছি, একটা পাবদা মাছ, লোকাল পাবদা, ওটা দিয়ে শস্য দিয়ে করব। আর তো মাছের ডিম আছে, আর কালকের অল্প এই যে তরকারি রয়ে গেছে নিরামিষ, সোয়াবিন যে দিয়ে আর বাঁধাকপি বড়া করে যে রান্না করেছিলাম ওটা রয়ে গেছে, ওটা আজকে চলে যাবে। ঠিক আছে, এটাই রান্নাবাড়া আজকে, যেহেতু তার বাবা থাকবে না, এত বেশি চাপ নেই, দুপুরবেলা হয়ে গেলেই হলো। এই যে স্নান করে চলে আসলাম, সব কাজ শেষ করে তারপরে এখন ভাবছি যে ঠাকুর তো দিতে হবে, তার জন্য স্নান করে চলে আসলাম। এত গরম না, প্রচণ্ড গরম, স্নান করলেও যে মানে শরীর মানে ভালো লাগে না, 2-3বার স্নান করতে ইচ্ছে হয়। এই যে ঠাকুর আমার দেওয়া হয়ে গেছে, জানোই তো তোমরা ঠাকুর আমার উপরে, কারণ জায়গার কারণে কোনো কিছুই করতে পারি না। আচ্ছা যাই হোক, দেখি মেয়েটা পড়াশোনা করছে কি না। এই যে দেখো বসে আছে, এই যে ইংলিশ ওয়ার্ড মিনিং নিয়ে বসেছে, কখন যে শেষ হবে বলতেই পারছি না। ওকে বললাম যে আমাকে পড়া দিয়ে দাও বাবা, ভিডিওটাও বেশি বড় আর করব না, কারণ ওকে নিয়ে পড়াতে বসতে হবে, তার জন্য আমি লাইভ ভিডিও করতে পারছি না। দেখি কালকে যদি পারি একটু টাইম করে ওকে স্কুলে দিয়ে তারপরে একটু লাইভ করব, সবাই একটু জয়েন করবে। সকালবেলা মর্নিংয়ে করব, 12টার অনেক আগে করব। ঠিক আছে, আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, চলো। আমার তুলসী গাছটা একটু দেখাবো। আমার এই তুলসী গাছে আমি স্নান করাই। আমাকে একজন অ্যাস্ট্রোলজার বলেছিল মানে তুলসী গাছকে স্নান করানোর জন্য, এই জন্য আমি করাই। এই তামার বাটি জল দিয়ে। এই যে আমার তুলসী গাছটা দেখো কীরকম হয়েছে। ঠিক আছে, আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই যে পুষ্কুনিতে দেখো, এই যে পুকুরটা, ওইটা যদিও সরকারি পুকুর, এই যে পুকুরে এই যে দেখো, তোমাকে একটু জুম করে দেখাচ্ছি, এই যে শাপলাগুলো তোমরা খাও নাকি? কেউ কেউ বলে, এখানে দেখলাম বদরপুরে শাপলাগুলা খায়, এগুলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে খায় আর শস্য পুস্তু দিয়ে খায়। তোমরা খাও নাকি একটু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। ঠিক আছে, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাইলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর একটু জানাবে শাপলা খাও নাকি। টাটা।